আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শত্রুর হাত পা ভেঙে দেওয়ার আমল। শত্রুর হাত পা ভেঙে দেওয়ার একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। একটি আমল করুন, শত্রুর হাত পা ভেঙে গুড়িয়ে যাবে। এটি মারাত্মক একটি আমল। কাজেই সামান্য ঝগড়া বিবাদে, সন্দেহমূলক, হিংসামূলক কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল করবেন না। তো সম্মানিত দর্শকগণ, সামান্য কারণে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমল করবেন না। এই আমলটা যদি আপনারা করতে পারেন, হ্যাঁ, 21 দিনের একটা আমল যদি করতে পারেন, শত্রুর হাত পা একবারে ভেঙে গুঁড়া হয়ে যাবে। ঠিক আছে? এই আমলটা যারা কোরআন শরীফ পড়তে পারেন বা যারা হাফেজ তারাই করতে পারবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা এই আমল করতে পারবেন না। এই আমলটা শুধু মুসলমানদের জন্য। হ্যাঁ, যাদের শত্রু আছে কোরআন শরীফ পড়তে পারেন বা শুদ্ধভাবে, এবং যারা হাফেজ তারা তো পারবেই, যারা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন তারা এই আমলটা করতে পারবেন। আমল করার আগে বাজার থেকে ছোট্ট একটি ঢাকনা সহ মাটির পাতিল সংগ্রহ করবেন। মানে বাজারের মাটির পাতিল পাওয়া যায় না, মাটির ঢাকনা, মাটির পাতিল, ছোট সাইজের একটা মাটির পাতিল আর ঢাকনা সহ কিনে আনবেন। আমল করার নিয়ম: শনিবার সকালবেলা সূর্য ওঠার আগে, মানে ফজর নামাজ পড়ে আমল শুরু করবেন। সূর্য ওঠার আগে ওযু করে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন। মানে শত্রু যে হাত পা ভেঙে দিবেন, এরকম করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি আমল করতে বসতেছি, শত্রুর হাত পা যাতে ভেঙে যায় আমলের মাধ্যমে, আমার দোয়া কবুল করেন। মানে নিয়ত করে নেবেন। মাটির পাতিল সামনে রাখবেন। মানে এই আমলটা করবেন রুম আটকায়া, নির্জন রুমে বা নির্জন জায়গায় বসে আমল করবেন। আমলের সময় যাতে কেউ ডিস্টার্ব না করে। তো মাটির পাতিল সামনে রাখবেন। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার অথবা 7 বার বা 11 বার, যে পারেন। তো আমল করার শুরুতে যে কয়বার দুরূদ শরীফ পড়বেন, আমল করার শেষেও একই রকম ভাবে দুরূদ শরীফ পড়ে আমল শেষ করবেন। তো প্রথমে 3 বার বা 7 বার দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ইয়াসিন পাঠ করবেন পুরাটা, 7 মুমিন পুরাটা পাঠ করবেন। পাঠ করে পাতিলের ঢাকনা অবস্থা আপনার সামনে রাখবেন। ইয়াসিন সূরা বিসমিল্লাহ সহ পুরাটা 7 মুমিন পড়া শেষ হলে ঢাকনা খুলে শত্রুর নাম নিয়ে বলবেন, হাত পা অবশ্যক, মানে যে শত্রু আছে আপনার, ওই শত্রুর নাম উল্লেখ করবেন যে, হে আল্লাহ, অমুকের ছেলে অমুকের হাত পা অবশ হোক। ঠিক আছে? এভাবে বলে ঢাকনার ভিতরে পাতিলের ভিতরে একটা ফু দিয়ে, হ্যাঁ, ঢাকনা বন্ধ করে দিবেন। মানে ইয়াসিন সূরা একবার পাঠ করলেন, পাঠ করে 7 মুমিন পুরোটা পাঠ করার পরে অমুকের ছেলে অমুক আল্লাহ হাত পা অবশ হোক, এভাবে বলে ঢাকনা উঠায় পাতিলে একটা ফু দিবেন। তারপরে ফু দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে দিবেন। আবার বিসমিল্লাহ সহ ইয়াসিন সূরা পাঠ করবেন। আবার বিসমিল্লাহ সহ সূরা ইয়াসিন 7 মুমিন পাঠ করে শত্রুর হাত পা অবশ হোক, মানে অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুকের হাত পা অবশ হোক বলে পাতিলের ঢাকনা খুলে আবার পাতিলে একটা ফু দিয়ে ঢাকনা বন্ধ করে দিবেন। একই নিয়মে 7 বার সূরা ইয়াসিন পাঠ করবেন প্রতিবার। মানে এই আমলটা 7 বার করতে হবে। একবার প্রথম থেকে 7 মিনিট পর্যন্ত শেষ করে পাতিলে শত্রুর নাম উল্লেখ করে যে পাতিলে ফু দিলেন। এভাবে একই নিয়মে 7 বার সূরা ইয়াসিন পাঠ করে, হ্যাঁ, প্রতিবার শত্রুর নাম সহ পা অবশ হোক, মানে শত্রু যেমন অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের পা অবশ হোক, একথা বলে পাতিলে ফু দিবেন। ঠিক আছে? এভাবে একই নিয়মে 7 বার আমল করবেন।
ফু দিয়ে ঢাকনা বন্ধ করে দিবেন। 21 দিন পর্যন্ত আমল জারি রাখবেন। মানে এই আমলটা একই নিয়মে 7 বার ইয়াসিন সূরা পাঠ করে একই নিয়মে টানা 21 দিন আমল করবেন একই নিয়মে। আর ওই পাতিলটা ওই যেই রুমে আমল করবেন ওই রুমে এক কোনায় ঠেয়ে দিবেন যাতে কেউ না ধরে, দরজা আটকায় রাখবেন। 21 দিন একই নিয়মে আমল করার পর শক্ত কোনো পাথর দিয়ে মাটির পাতিলটি ভেঙে ফেলবেন। আর ভাঙার সময় শত্রুর নাম বলবেন। মানে এখানে বোঝানো হয়েছে 21 দিন আমল করা শেষ হলে একটা ভারী পাথর, পবিত্র ভারী পাথর আগে থেকে জোগাড় করে রাখবেন। ওই আমল 21 দিন শেষ হয়ে গেলে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হাত পা ভেঙে যাক, গুঁড়া গুঁড়া হয়ে যাক, ঠিক আছে। আর অমুকের শত্রু হাত পা ভেঙে দিলাম, এভাবে বলতে পারেন যে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ের অমুকের হাত পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিলাম, একথা বলে ইনশাআল্লাহ একথা বলে ওই পাতিলটা এক বাড়িতে ভেঙে দিবেন, ঠিক আছে। এ আমলে শত্রুর মানে যখন ভেঙে দিবেন শত্রুর হাত পা ভেঙে যাবে সাথে সাথে, ঠিক আছে। এই আমলে শত্রুর হাত পা ভেঙে যাবে। মনে রাখবেন আমল ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে শুরু করবেন। মানে ফজরের নামাজ পড়ে আমলটা শুরু করবেন, সূর্য ওঠার আগে শুরু করবেন। তারপরে সূর্য ওঠার আগে শুরু করবেন, তারপর যে কয়দিন যে যতক্ষণ সময় লাগে আমলটা একই নিয়মে শেষ করবেন, ঠিক আছে। রেগুলার টানা 21 দিন আমলটা করবেন ইনশাআল্লাহ। এই আমলটা যদি এই নিয়মে করতে পারেন শত্রুর হাত পা ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এই নিয়মে আমল করবেন, আশা করি ফায়দা পাবেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।